হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একটি থিম ইনস্টল করবেন, তো এটি আমি একটু আগে থেকে একটু থিম ইনস্টল করে নিয়েছি। তো কীভাবে থিমটি ইনস্টল করবো তা আমি আপনাদের দেখাবো। তো আমরা আগে থিম আমরা কোথা থেকে ডাউনলোড করবো। তো আমরা থিম ডাউনলোড করার সোরা টেমপ্লেট বেস্ট জায়গা। সোরা টেমপ্লেট ছাড়া আরও অনেকগুলো জায়গা আছে, তা বলে দিচ্ছি। তো আপনারা চাইলে যে কোনো থিম সোরা টেমপ্লেট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা একটু নিচে দিয়ে যাই। তো সোরা টেমপ্লেটে যে কোনো আমরা থিম দেবো। সাপোজ আমি এই থিমটা দেবো, তো আমরা একটা ডাউনলোড করে নেবো ফ্রি ভার্সন। চাইলে আপনারা কিনে নিতে পারেন আপনাদের ইচ্ছা। তো ডাউনলোড হয়ে গেল। ভিউ থেকে যেভাবে আমরা আগে সিলেক্ট করি, ভিউতে ক্লিক করি, এরপর সিলেক্ট অর কপি। তো আমরা কাস্টমাইজ করে এডিট কন্ট্রোল চিপে ব্যাকেজ দেবো। আমরা কন্ট্রোল চিপে ব্যাকেজ দেবো, পেস্ট করে নেব। আপনারা চাইলে যারা মোবাইল দিয়ে করতে চান, অনেকে বলেছেন যারা মোবাইল দিয়ে করতে চান তারা আপনার ক্রোম ব্রাউজার যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন, তারা একই প্রসেস। আপনারা যদি চান মোবাইল ভার্সন করতে ভিডিওগুলো, তো আপনারা কমেন্ট করে জানাবেন কীভাবে আমরা মোবাইল ভার্সন কি করবো না কি করবো না। তো আমরা এটাকে একটু রিফ্রেশ করে নিই আমরা। তো দেখতে পাচ্ছেন আমার যে এখানে পোস্টগুলো চলে আসলো। তো এখানে যে আমাদের যে এখানে রয়েছে 18 সাবস্ক্রাইবার, যে ওখানে এখানে সব কত ফলোয়ার। তো এখানে চাইলে আমরা করে নিতে পারি। তো এখন আমরা যে করবো, এখানে যে রয়েছে এটিকে আমরা চেঞ্জ করব। এখানে আমি আমার লোগো এটি দিয়ে নেব। তো লোগো জন্য লেআউটে ক্লিক করবো। আমরা লেআউটে চলে যাব। লেআউটে দেখতে পাচ্ছি অনেকগুলো রয়েছে। তো আমরা দেখছি লোগো দেখতে লোগো রিমুভ লোগো, এরপর চয়েস ফাইল বা আপনার কোনো জায়গাতে দিতে পারেন। আমার এখান থেকে নিয়ে নিই সেভ। দেখতে পাচ্ছেন লোগো সাইজ একটু বড়, ছোট লোগো ইউজ করতে হবে আমাদের। দেখি ছবিগুলো মিলে নাকি। সাপোজ দেখতে পাচ্ছেন কোনো লোগো মিলে না, তো আমি এমন একটি লোগো ইউজ করে দিই। তো দেখতে পাচ্ছেন এখানে লোগোটা, বিকজ এটা অ্যাডজাস্ট হয়ে গেছে, এটা সাইজ অনুযায়ী এটা সাইজে ছোট করে নিয়েছে। আমি এটা ডাউনলোড করে নিয়েছিলাম। এখন কী করবো, আমরা এই অ্যাড যেটি রয়েছে এটাকে আমরা রিমুভ করবো। দেখতে পাচ্ছেন এখন এগুলো রয়েছে। আমরা একটু অ্যাডটাকে রিমুভ করে দিই। অ্যাড হলো এখানে যে অ্যাড রয়েছে, অ্যাডসের যে দ্বিতীয়টা এখানে প্রবলেম দেখায়, এটি আমরা রিমুভ করবো। রিমুভ, ওকে। দেখতে পাচ্ছেন এখানে অ্যাডটি চলে গেল। এরপর এখানে চলে যায় অ্যাড হোম, রিমুভ করে দিলাম। মানে যতগুলো অ্যাড নামে যে আছে ওটা চলে যাবে। এখান থেকে অ্যাডটি চলে গেল। তো এখন হলো এগুলো নিয়ে কাজ করব। আমরা এগুলো নিয়ে কাজ করব। কাজ করার জন্য আমরা এখানে একটু তো খুঁজে কাজ করে নিতে হবে। আমরা সবগুলো ডিলিট করে দেবো। ডিলিট, সেভ। এখানে এগুলো এবার দেখবে এখানে ওগুলো কোন দিকে যে রয়েছে। যে উপরে যে এগুলো রয়েছে, রিফ্রেশ করে দিই। দেখতে পাচ্ছি সবগুলো চলে গেল। তো আমরা চাইলে এটাকে খালি রাখবো, এটি সুন্দর জন্য চাইলে হোম এবং কন্ট্যাক্ট যে রয়েছে এগুলো অ্যাড করতে পারি আমরা। তো আমরা কিছু পোস্টগুলো আমরা অ্যাড করেছিলাম। এখানে কোনো লেখা নেই, কিন্তু পোস্টগুলো ছবি দিয়েছেন দেখতে ভালো যেমন হয়। তখন আমরা কিছু পোস্ট দিতে হবে।
ইচ্ছে মতন আমাদের কিছু পুশ দিতে হবে। তো এখানে আমরা যে কোনো লেখা নিয়ে লিখে দিলাম। এখানে সার্চ করে আমি এখানে দেবো পাবলিশ, কনফার্ম করে নেব। তো এখন তাহলে আপনার ভিডিও অ্যাড করবেন, ভিডিও অ্যাড করার অনেকগুলো প্রসেস রয়েছে। এখানে সাপোজ খাম, তো আপনার পোস্টে কীভাবে ভিডিও অ্যাড করবেন এটা অনেকের প্রশ্ন রয়েছে। তো আপনার কিসে কোন জায়গা থেকে ভিডিও অ্যাড করতে চান সেটা হলো বড় প্রথম কথা। তো আমি প্রথমে ইউটিউব থেকে এভাবে ভিডিও অ্যাড করবো সেটা দেখে নিই। সাপোজ আমি আমার ভিডিও অ্যাড করে নিই ইউটিউব চ্যানেল একটু। তো সাপোজ মনে করেন আমার এই ভিডিওটি, তো এই ভিডিওটি যারা দেখেন তার ভিডিওটি দেখে আসুন। তো এখানে দেখতে পাচ্ছেন কপি অ্যামলেট কোড, প্রথমত এটি এখানে গিয়ে আমার স্টেমের ভিউ, তাহলে আমি পেস্ট করে আপনার চ্যানেলে রাখতে পারেন। ভিডিও আসলো, তো ভিডিওটা আমি একটু ডিলিট করি। ডিলিট করার জন্য আমাকে এখানে চলে যেতে হবে। এখন দ্বিতীয় প্রসেস হলে ভিডিও এখানে থেকে আছে আপলোড ফ্রম ইউর কম্পিউটার থেকে ক্লিক করলে ক্রিয়েট আপলোড। তো স্ক্রিনের একটা ভিডিও আপলোড করে দিই। তো এটা আপলোড করার জন্য সম্পূর্ণ এখান থেকে একটু ওয়েট করে নিতে হবে আমাদের। তো আমাদের এটা হলো, তো এটাকে আমরা তাহলে সাইজ পাবলিশ, কোনো ইমেজ না থাকার কারণে ভিডিও অনেবল। তো আপনারা যদি এবার ডেস্কটপ ভিডিও দিতে চান তাহলে আপনাদের প্রবলেম হবে। তো আপনার কোনো একটি জায়গায় পোস্ট করবেন। তো আমি এটা হোস্টিং, যেমন এইটা একটা হোস্টিং জায়গা, আপনার চাইলে যে কোনো ভিডিও ওখানে থাকতে পোস্ট করে নিতে পারেন। তো এখন দেখাবো ইউটিউবে না গিয়ে কীভাবে ভিডিও দিতে চান। তাহলে এখানে ভিডিওতে ক্লিক করে ইউটিউব, তো দেখতে পাচ্ছেন আপনার যদি ইউটিউবে আপনি যদি কোনো ভিডিও আপলোড করে থাকেন তাহলে এখান থেকে পাবেন, আর যদি না থাকে তাহলে সার্চ করতে পারেন। যেমন আপনি যে কোনো ভিডিও সার্চ করতে পারেন। আমি আমি একটা সার্চ করলাম, একদম আমি আমার ভিডিওতে পারেন যে আমি ফার্স্ট ট্যাগ ইউজ করেছিলাম, ট্যাগ ইউজ করার কারণে এটা চলে আসলো। এবার এটাকে সার্চ করে নিতে পারি এখান থেকে, একটু সুবিধা। এবার পাবলিশ করে নেব আমরা। তো দেখতে পাচ্ছেন এখানে চলে আসলো। এখন আমার কাজ করবো যে এখানে আইকনটাই রয়েছে, আইকনটা কীভাবে কাজ করবেন। তো আমি দেখি যে আমার যে ইউটিউব চ্যানেলের যে পেজ রয়েছে, যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে আমার আইকনটি করা আছে এবং এখানে আমার ডিসক্রিপশন দেওয়া আছে। তো এখন হলো ওইগুলোর কাজ করবো আমরা, এখান থেকে বাইরে নিতে পারি। তো ফার্স্ট দেখাবো ফেভিকন আইকন, সেটিংয়ে চলে যাবেন। ফেভিকন দেখতে পাচ্ছেন, ফেভিকন। তো আপনারা তাহলে ফেভিকন আইকন আগে ক্রিয়েট করে নিতে হবে। আপনাদের ফেভিকন আইকন কীভাবে ক্রিয়েট করবেন, তো এখানে ফেভিকন আইকন নামে একটা সাইট রয়েছে। তো আমরা এই ফেভিকন আইকন যে ফুটার নিয়ে আজকে কোর্সটি অতটুকুই হবে। তো চয়েস ফাইল আপনার যে কোনো, তো সাপোজ আমি যে কোনো ছবি দিতে পারি। সাপোজ আমি সার্ভার অ্যাক্টিভ, আমার কাছে কোনো এখন করা নেই, সেজন্য ক্রিয়েট ফেভিকন দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে ক্লিক করি। তো এখানে আপনি যেগুলো কোনো কাজ থাকবেন এখানে ঝামেলা করবেন। তো আপনার যারা ডাউনলোড জেনারেশন, এটাকে ক্লিক না করে আপনারা রাইট বাটন ক্লিক করে পিকচার ডাউনলোড করে নেবেন। তাহলে এখানে জিপ ফাইল নামে ফাইল আসবে। এখন চয়েস ফাইল আমার যে অ্যাকাউন্টে করা আছে, এবার সেভে ক্লিক করে নেব। এবার একটু সময় আসবে এখানে, একটু ফেভিকন অ্যাকাউন্টে আসতে একটু সময় লাগবে আমাদের, একটু ভিজিট করতে চলে আসবে। মানে আপনার কিছুক্ষণ সময় নেবে এটিকে চলে আসতে।
তো আমরা দেখিনি ফেসবুকের অ্যাকাউন্ট আপলোড হয়েছে, কিন্তু ফেসবুকের অ্যাকাউন্ট আপলোড হয়ে গেল। তো এখন হলো যে নিচে যে ফুটারের প্রবলেম, ওটা ফুটারের প্রবলেম হলো হেড HTML ক্লিক করবো, কন্ট্রোল চেপে F-এ ক্লিক করবো। কন্ট্রোল চেপে F ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটে চলে যাবো। ওয়েবসাইটে চলে যাওয়ার পর এখানে যে যেটা লেখা আছে সেটা কপি করে নেবো আমরা। কন্ট্রোল চেপে F, অনেকে এখানে ক্লিক করে কন্ট্রোল চেপে F দিলে এটা চলে আসে। তো আমরা এখানে যে আমাদের এর যে কোডিংগুলো আছে, কোডিংয়ের মধ্যে যেখানটা ক্লিক করে কন্ট্রোল চেপে F দেবো, কন্ট্রোল চেপে V দিয়ে সোরা টাইমলাইন নামে সার্চ করবো। যে তা না আসে তাহলে কী করবো আমরা, যেখানে ডিসক্রাইব এই লেখাগুলো একটু আমরা কপি করে নেই, একটু তোকাতে হবে এখানে। দেখতে পাচ্ছেন একটু কন্ট্রোল চেপে F, কন্ট্রোল চেপে V, যেটা যদি না আসে তাহলে আমরা একটু রিফ্রেশ করে নিতে হবে আমাদের। তো এটা একটু ক্র্যাক করাকে বোঝায়, এটা আমাদের করা উচিত নয়, তাহলে আপনারা করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন যে এখানে সোরা বক্স নামে যাচ্ছে, সোরা বক্স, যেমন সোরা লেখার সাথে কন্ট্রোল F দিয়ে কন্ট্রোল দিয়ে সোরা দেখতে পাচ্ছেন এখানে হাইলাইট হয়ে গেলে। তো দেখতে পাচ্ছেন তাও এখানে চলে সোরা। স্পেস করে নিয়ে আমরা স্পেসে আসবে না। তো এরপর আপনার যখনই হবে সেভ করে নিতে হবে, তাহলে এখানে আমরা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে করে নিতে হবে। তো ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওতে ভালো লাগা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন। টাটা।